আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। দেখো সন্ধ্যার নাস্তা কিভাবে বানিয়েছি এক টুকরা মাংস দিয়ে। এই যে হচ্ছে এক টুকরো মাংস, এটা আমি রেখে দিয়েছি নুডলস রান্না করার জন্য। আর মাংস দিয়ে নুডলস রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি ভালো লাগে। আর যদি থাকে শীতকালের সবজি, তাও আবার গাজর, ছিপ, ধনেপাতা আর একটা ডিম, এক টুকরো মাংস, এটা দিয়ে আমি অনেক দারুণ একটা মানে নুডলস রান্না করব, দারুণ নুডলস রান্না করব। এটা আমি সব সবজি কেটে নিয়েছি। এখানে মাংস কুচি কুচি করে নিয়েছি, গাজর, সিম, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ। এখন আমি নুডলসটা সিদ্ধ করব। আর মাংস হচ্ছে বেশি করে ভেজে নিতে হবে, বেশি করে না ভাজলে ভালো লাগে না। সবসময় নুডলস আমার সবসময় পছন্দ, আর যদি হয় সবজি দিয়ে রান্না তাহলে তো কোনো কথাই নেই। আর আমার কাছে মনে হয় এমন কেউ নেই যার নুডলস পছন্দ না। জানি না, হতে পারে দু একজনের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমি যেখানেই যাই নুডলস রান্না করে আমি পেট ভরে খাই। যদিও এসব পেট ভরে খাওয়ার জিনিস না, তাও আমি পেট ভরে খাই, কারণ আমার পছন্দের জিনিস তাই। এখানে আমি কুচি করে রাখা মাংস এখানে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি না ভাজলে পরে খেতে ভালো লাগে না। এখানে যেহেতু একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে সিম একটু ভাজার পর সিম আর গাজর একসঙ্গে দিয়েছি। এগুলো দেওয়ার পর সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা করার পরে আমি দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, কারণ যে এগুলো একটু বেশি করে ভাজতে হবে। পেঁয়াজের মরিচের থেকে এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর এখানে সিম আর হচ্ছে মাংস আর গাজরটাও দেখতে অনেক সুন্দর হয়েছে, কারণ এগুলো দেখতে এমনিই ভালো লাগে। তারপরে হবে সবুজ লাল, তো সবসময় ভালো লাগে, লাল বলতে অরেঞ্জ কালার। তো এখানে আমি কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আরেকটু ভেজে নিয়েছি লাল লাল করে। এখানে হালকা একটু লবণও দিয়ে নিয়েছি, কারণ যে এসবের মধ্যে যদি লবণ না হয় সিদ্ধটা, তাহলে খেতে ভালো লাগবে না একদমই। তোমরা পরিমাণ মতো সব কিছু দিয়ে নিবে। তো আমি এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম দিয়ে নিয়েছি, কারণ যে ডিম দিলেও মজা লাগে। সব কিছু দিয়ে একসঙ্গে রান্না করব আজ। তো এখানে ডিমটা দিয়েও ভাজা ভাজা করে নিয়েছি, কারণ সব কিছু ভাজা ভাজা না হলে ভালো লাগে না। তারপর আমি দিয়ে দিয়েছি নুডলস, সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম নুডলস, এটা আমি দিয়ে দিয়েছি। নুডলসটা একদম দেখবে যেন সিদ্ধ, মানে বেশি হয় না, বেশি সিদ্ধ হলে ভালো লাগে না। এখানে আমি পরিমাণ মতো সিদ্ধ করে নিয়েছি, কারণ যে ঝরঝরা নুডলস সব থেকে মজা লাগে। তো আমি জানি না ভিডিওতে কেমন লাগছে, আমার এখান থেকেই বোঝা যাচ্ছে যে নুডলসটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে, একদম ঝরঝরে আর দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর খেতে অনেক টেস্টি হবে। তোমরা যারা যারা নুডলস খেতে পছন্দ করো, তারা এইভাবে একবার রান্না করে খেতে পারো, দেখবে অনেক সুন্দর হয়েছে। লাস্টে আমি একদম শেষের মুহূর্তে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা হচ্ছে আমার মেন পার্ট, যেখানে সব কিছুতে ধনেপাতা খাই আমি, কারণ ধনেপাতা আমার খুবই পছন্দ। তো রান্না রেডি, খেতে অনেক মজা হয়েছে। তো যাদের যাদের নুডলস পছন্দ, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমার রান্না শেষ, তো আমরা এখন খাবো। আমি খেতে থাকি, তোমরা সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, বাই। আর সবচেয়ে আর দেখো কি সুন্দর হয়েছে।